আজকে না সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আমার এক মাসির মেয়ে দিদির বাড়িতে যাওয়ার তুমি জন্য। রেডি করে দিচ্ছ ভাইকে? ভাই মাখতে পারে না? ওর বাড়ি নরেন্দ্রপুরে, আমরা ট্রেন গাড়ি করে যাব। আর সেই শুনে তো বাবলি বুবলু খুব খুশি। ঠিক আছে। বাবলি কোথায় যাচ্ছিস? এই এই আমরা না সকাল সকাল মানে আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম ডায়মন্ড হারবার স্টেশনে, কেননা বাচ্চাদের নিয়ে আসা তো হয়তো একটু দেরি হতে পারে বা কিছু প্রবলেম হতে পারে, সেই জন্য একটু টাইম হাতে নিয়েই বেরিয়েছিলাম। আমরা দুপুর 11টার ট্রেন ধরেছিলাম, তাই ট্রেনটা না খালি খালিই ছিল। অ্যাকচুয়ালি মাসির মেয়ে হলেও এই দিদি না আমাদের বাড়িতে থেকে কিছুদিন পড়াশোনা করেছে, প্রায় 6 বছর। আর আমিও আমার কলেজে যখন আশুতোষে পড়তাম তখন ওই দিদির যেহেতু কলকাতায় থাকতো, তো আমি ওখানে কিছুদিন ছিলাম। তো দিদির সঙ্গে সেই জন্য একটা আলাদাই সম্পর্ক। কটা বড় আঙুল। হ্যাঁ, একটা ভালো জিনিস কি মানে বাবলি যখনই দেখে যে কিছু খাবার দাবার এসছে মানে দোকান আর কি, আর বা কিছু গন্ধ নাকে এসছে, সঙ্গে সঙ্গে বলবে আমার খুব জোরে খেতে পেয়েছে বা আমার কিছু খাওয়াবো। মানে ওর যতই পেট ভরা থাক কিনে দিতেই হবে ওকে। ট্রেনে উঠে প্রথম থেকে খুব খুশি ছিল, কিন্তু কিছুক্ষণ বসে থাকতে থাকতে আর বসতে চাইছে না। যা হয় আর কি, এতক্ষণ ধরে বসতে পারে নাকি ওরা। যাই হোক, আমরা পৌঁছে গেলাম নরেন্দ্রপুর স্টেশন। একটু দুপুর দুপুর টাইমেই পৌঁছেছিলাম। একেবারে নূতন বাড়ি, মানে সবে মাত্র হয়েছে, তাই এখন এখানে ডাইনিং টেবিল বা কিছু পাতা হয়নি। তার স্পেসটাও অনেকটা, তাই না বেশ খোলামেলা জায়গা পেয়ে ওরা খুব খুব খেলা করছিল। তো মা এসে মাসির সাথে কি গল্প জুড়েছে, মানে যেটা হয় আর কি বনে বনে এক জায়গায় হলে। আর আমিও আমার দিদির সাথে প্রচুর গল্প করেছি, যেগুলো অনেক ভিডিও করা হয়নি। তো খুব আনন্দ হলো এতদিন পরে দেখে। আর এটা হচ্ছে দিদির মেয়ে কুহু, ছোট্ট কুহু, খুব চটপটে। পরে দেখতে পাই, করে রাখছি। হ্যাঁ, কেন খিদে পেয়েছে? পাইনি তো দাদা করেছে। হ্যাঁ, লাইটিং জ্বলছে বাবলি। হ্যাঁ, রাত্রেবেলা। খুব সুন্দর না? পাপাকে একটা লাগাতে বলবি বাবলি? এদিকেও আছে, লাইটিং জ্বালিয়েছে বলে, পাপাকে একটা লাগাতে বলবো। হ্যাঁ, তবে তো। তো দুপুরবেলা মেনু এর মধ্যে সবটাই রয়েছে, মাংসের তরকারিটা শুধু নেই। মানে এটা পরে আনা হয়েছে, তাই দেখাতে পারিনি। তো এই আমাদের চলছে খাওয়া দাওয়া। আর এইরকমভাবে নিচে বসে এরকম খাওয়া না অনেক দিন পরে, মানে সবাই মিলে একসাথে খেতে বসে না একটা আলাদাই ফিলিংস এলো, এটা ভীষণ ভালো লাগলো। আর বিকালবেলায় ছাদে গিয়ে একটু দেখলাম ওদের চারপাশের ভিউটা। যে যার বন্ধু ঠিক খুঁজে নিয়েছে। বাবলি আর কুহু খুব ভালো বন্ধু হয়ে গেছে, কিন্তু মিষ্টুটা একটু একা পড়ে গেছিলো, কেননা ওর কোনো বন্ধুটা হয়নি। আর ওরা তো ভীষণ খেলা করেছে, বুবলুটাও তার সাথে ছিল। ওই যে ওখানে নাচ নাচ গিয়ে নাচ। মা কি সুন্দর নাচছে, দেখ একটু হাততালি দে, কি সুন্দর নাচছে। দেখ সবাই এসে গেছে, ওই দেখো কি সুন্দর নাচছে, দেখো। যাই হোক, সত্যি বলতে কারোর বাড়িতে এখন যাওয়া হয় না, তো কেউ সময় করে একটু সময় পেলেই সবাই সবার মতো নিজের মতো সময় কাটাতে চাই। কিন্তু এই যে সবাই একসাথে একটা দিনের জন্যও হলাম, তাতে কিন্তু মানে মনটা অনেক অনেক ভালো হয়ে গেল। এই সেই আগের দিনের কথা মনে পড়ে গেল, মানে পুরনো দিনের কথা। এরকম দিন যেন বারবার আসে। আজ এখানে আসছে, টাটা বন্ধু।